নমস্কার বন্ধুরা, এখন একটু গীতা পড়ব। আপনারা শুনুন, মন দিয়ে শুনুন, একটু অনেক উপকার পাবেন। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, এটাই পড়ব। অর্জুন কহিলেন, ওহে শ্রী মধুসূদন, কৃষ্ণ কেশী নিষূদন, দাসের এখন এই মিনতি তোমায়, সন্ন্যাস কাহাকে বলে, ত্যাগ হয় কিবা হলে, পৃথক পৃথক করি কহি তা তোমায়। শ্রী ভগবান কহিলেন, স্বর্গাদি সুখের তরে যে যে কর্ম করে নরে, কাম্যকর্ম কহে তারে শোনো ধনঞ্জয়। কাম্যকর্ম ত্যাগ হলে সন্ন্যাস তাহাকে বলে, পণ্ডিতেরা এই রূপ জানেন নিশ্চয়। নাহি হবে কর্মত্যাগ, হবে কর্মফল ত্যাগ। আত্মজ্ঞানীগণ বলে ত্যাগ তার নাম। কর্মফলে দৃষ্টি নাই, কর্ম করে সর্বদাই, ত্যাগের যথার্থ অর্থ শোনো গণধাম। এটাই হচ্ছে মূল কথা। কর্ম করে সর্বদাই, কর্মফলে লক্ষ্য নাই। আমরা তার বিপরীত করছি, কর্মফলটা আগে চাই। কর্ম যেমন তেমন হোক, গাছে না উঠতে পারলে বড় কাঁদিটা আমার, এই যে ব্যাপার। গীতায় কিন্তু সেটা বলছে না, গীতা অন্য কথা বলছে। তুমি কর্ম করো, কিন্তু কর্মফলে তুমি আশা করো না। নিষ্কাম কর্ম এটাই বলে, এটাকে বলে কর্মত্যাগ। আর তুমি যদি কর্ম না করেও যদি ফলের আশা করো, সেটা কিন্তু তোমার কর্ম করা হয়ে যাচ্ছে। আর আমি কর্ম করছি অথচ আমি আশা করছি না ফলের দিকে, তাহলে সেটা হচ্ছে কর্মত্যাগ। বোঝা গেল ব্যাপারটা? সম্পূর্ণ বিপরীত। সেই জন্য কেউ গীতা পড়তে চায় না, শুনতে চায় না, ডাকলেও আসে না, কেননা এর কঠিন ব্যাপার আছে। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার, নমস্কার, সুন্দর থাকবেন।